হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে চুনো মাছের একটা রেসিপি। চুনো মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ভাবছো যে চুনো মাছের লেজ ফেলিনি, ওটা তেলে পড়লেই তখনই চুনো মাছের লেজ ফেস যা আছে সব পুড়ে যাবে। আর এদিকে আলু কেটে রেখেছি আর টমেটো কুচি রেখেছি, আর করেছি একটুখানি রসুন আর আদা গ্রেটারে ঘষে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। এদিকে প্যানে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল, আর দিয়েছি একটুখানি নুন আর হলুদ যাতে মাছটা না লেগে থাকে, আর মাছটা দেওয়ার সময় যাতে তেলটা না ছেটে। এদিকে তেল গরম যেই হয়ে গেছে দিয়ে দিলাম মাছটা। ভালো করে মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি ভাজার জন্য। যেই একটুখানি ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিয়েছি ভাজার জন্য। অনেকক্ষণ ভাজার পরে দেখো কড়কড়ে আমি করে নিয়েছি ভাজা। মাছটাকে আমি পুরো কড়া করেই ভাজবো, হালকা করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না। এদিকে আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। আমি মাছটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম, আর ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি আবার বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যে গরম হয়েছে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে, আর দিয়েছি ওই যে মিডিয়াম সাইজে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ওই 30-40% মতো যে ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিলাম আলু। আলু এখানে আমি খুব মোটাও কাটিনি, খুব পাতলাও কাটিনি, মিডিয়াম করে লম্বা লম্বা করে কেটেছি। যে আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি ওই যে আদা আর রসুন গ্রেটার ঘষে রেখেছি, ওই আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি বেশ কিছুক্ষণ আলু রসুন আর পেঁয়াজ ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি একটা মশলা রেডি করেছিলাম, ওই যে লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়োটাকে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পর আমি দিয়ে দিলাম নুন, অল্প একটুখানি নুনটা দিয়ে নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর কিছুক্ষণ আমি কষাতে থাকবো। কষানোর পরে যেই দেখবে একটুখানি জলটা টেনে গেছে, আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। পুরোপুরি যে জলটা টেনে যাবে তখন আমি দিয়ে দিয়েছি ওই যে চুনো মাছটা কিন্তু আমার এখানে সাইজটা একটুখানি বড় ছিল আর খেতেও ভালো লাগছিল। আর আলুটা যেহেতু সেদ্ধ হয়নি আর মাছটা একটু নরমের জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। আমি বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আর নাড়াচাড়া আর দিইনি। আর এদিকে একটুখানি নুন কম হয়েছিল, দেখতেই পেলে যে নুন কম দিয়েছি, তাই আবারও একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নুনটাকে আমি মিশিয়ে নেব। আর এদিকে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু খুব একটা আমি গলাইনি বা গলে যায়নি, সেই রকমভাবেই রেখেছি। আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না, সেই কারণে আমি দিতে পারিনি। চুনো মাছের এই চচ্চড়ি কেমন হলো জানিও, আর অবশ্যই ভিডিওটি লাইক করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরাও এভাবে করো চুনো মাছের চচ্চড়ি। থ্যাংক ইউ।